হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা দেখবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা বানিয়ে ফেললাম। এদিকে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিতে হবে, ওর ক্লাস 8টা থেকে। তো তাড়াতাড়ি ওকে বানিয়ে দুইটা খাওয়ায়ে পাঠিয়ে দিলাম স্কুলে। তো এদিকে আমরা সবাই নাস্তা করব। তো সবাইকে নাস্তা দেওয়া খাওয়ার পরে দিয়ে সবাইকে খাওয়াইয়ে এদিকে দুপুরে বাজারে চলে গেলাম। বাজার থেকে অনেক ধরনের মাছ নিয়ে আসলাম। দেখেন মাছগুলো একদম টাটকা, খুবই ভালো লাগলো। তো মাছগুলো নিয়ে আসলাম বাজার থেকে। নিয়ে আসি মাছগুলো বাজারে কাটাই নিয়ে অনেক লেট হয়ে যাবে, তো বাসায় নিয়ে চলে আসলাম। তো এগুলো এখন নিজে সবগুলো একা হাতে কাটিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো মাছের ভিতরে অনেক সময় অনেক ধরনের মাছের গন্ধ করে, তাই আজকে মাছগুলো ওগুলো কিলো পুষ্কনির মাছ, খুবই ভালো লাগলো। মাছগুলো কেটে ধুয়ে ভালো করে একটু লেবু দিয়ে মাছগুলোকে 5 মিনিট আন্তাজ মাছগুলো ভিজিয়ে রাখলাম লবণ আর লেবু দিয়ে। তো মাছগুলো এখন একদম মানে এই পরিষ্কার মানে একদম মানে ময়লা টয়লা সব ভিতরে অনেক ধরনের ময়লা থাকে মাছের মাথার ভিতরে। তো একদম মাছগুলো একদম পরিষ্কার ক্লিন করে ধুয়ে, এবং সবগুলো তো আর রান্না করতে পারবো না, সবগুলো একদিন তো আর মানে খেতে পারবো না। তো কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা মানে ভাজা করবো, আর কিছুটা বড় বড় মাছের মাথাগুলো ওগুলো আজকে হালকা ঝোল ঝোল করে রান্না করে ফেলবো। তো মাছ তো সবসময় সবাই খান, কিছু মানে যে প্রথম কয়েকদিন 2 দিন মাছগুলো টাটকা থাকে, ভালো লাগে। পরের দিন মাছগুলো ফ্রিজে রাখার পরের দিন 2 একদিন পরের দিন মাছগুলো তেমন টেস্ট চলে যায়। তো আজকে দুপুরে রান্না যে মাছগুলো করব, আর অন্য কোনো আইটেম করব না। মাছগুলো ঝোল করব, মাছের মাথা আর কয়েকটা মাছ আরগুলো ভাজি করব। তো এতটুকু আপনাদের সাথে শেয়ার করি। আপনার যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমরা সবসময় তো মানুষকে বিশ্বাস করি, কিন্তু মানুষ আমাদের সরলতা নিয়ে ওগুলোকে নিয়ে দুর্বল ভাবে। আমার মেয়েরা সবসময় সবাইকে বিশ্বাস করে সব মনের কথা বলে, সব ধরনের কথা বলে। তো এগুলো আমাদের কথা মানে বলা উচিত না। সব সময় সব মানসিকতা একরকম থাকে না। তো এগুলো নিয়ে তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। এদিকে দুপুরে রান্না শুরু করলাম। তো মাছগুলো এখন চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে ভাজা করে আস্তে আস্তে চুলা ডিম করে মাছগুলো বেজে উল্টো পাল্টা দিব। তো এদিকে আবার মানে ওদিকে ভাত বসাই দিলাম। তো একটু খিদে লাগলো, কি মানে একটু যাই চা গরম করে পাউরুটি দিয়ে খেয়ে পেলাম। দুপুরের দিকে তো সবার খিদে লাগে। তো মাছগুলো চুলায় বসিয়ে দিলাম, বসিয়ে হালকা হালকা করে ভেজে নিব, আর এদিকে মাছগুলো রান্না করব। তারপরে ভাইয়েরা তো এদিকে পাতিলতে বসিয়ে এখন মাছগুলো রান্না করে ফেলবো। চুলাটা জ্বালিয়ে মাছগুলো সব মশলা দিয়ে আগে সব কিছু একসাথে দিয়ে রেখে দিলাম। তো এদিকে তেলটা গরম হয়ে গেল, একটু মশলা দিয়ে তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে মাছটা ঢেলে দিব। তাই এই ধরনের এই টাটকা মাছগুলো ঝোল করে খেতে অনেক ভালো লাগে, মানে টাটকা টাটকা মাছ অনেক টেস্ট হয়। তো এই ধরনের মাছ সবাই মানে প্রথমেই পছন্দ করে খেতে। তো দেখুন এখন মশলাগুলো নেড়ে চেড়ে দিয়ে ভালো করে কষিয়ে মাছটা ঢেলে দেব। তাই আমি তো সবসময় একসাথে পেঁয়াজ রসুন ওগুলো ব্লেন্ডার করে ফেলি, তাই মানে কুচি করে দিনে এখানে সবসময় ব্লেন্ডার করে দিয়ে দিই। তো এদিকে তো পাইবে না, মাছটা বসিয়ে দিলাম। এখন আস্তে আস্তে মাছটা উল্টিয়ে দেব। ফার্স্টে শিলকাপ মাছ, কাতল মাছ, তারপর রুই মাছ, 3 আইটেমের মাছ রান্না করলাম। 3 আইটেমের মাছ খেতে অনেক ভালো লাগলো। মাছগুলো একদম ভালো ভালো ছিল। অনেক সময় তো মাছগুলো মানে পানসা পানসা পড়ে যায়, গন্ধ করে খাওয়া যায় না। আজকে মাছগুলো খুবই ভালো লাগলো খেয়ে।
তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। তো এদিকে মশলাটা চুলাটা জ্বালিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এখন মাছটা ঢেলে দিয়ে নিচে একটু গরম মশলা দিয়ে দেব। তো মাছটাকে ভালো করে উল্টে পাল্টে মাথাগুলো বেশি নাড়াচাড়া করে যায় না, মাথাগুলো ভেঙে যায়। তা আস্তে আস্তে আলতোভাবে মাছগুলো উল্টে পাল্টাই ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো আমার বাচ্চারা আবার এদিকে মাছ খেতে পছন্দ করে না, ওরা শুধু সবসময় মুরগি চিকেনটাই পছন্দ করে। তো আজকে ওদের জন্য চিকেনের রান্না করলাম না, আজকে সবাই মাছ ভাজা আর রান্না করা দিয়ে সবাই দুপুরে খাবার খাবে। তো দেখুন আস্তে আস্তে মাছগুলোকে নেড়ে দিয়ে হালকা জল দিয়ে রেখে দিলাম। তো এতে হালকা কয়েকটা কাঁকরোল দিয়ে দিলাম সাথে, শুধু তো মাছ আর খাওয়া যায় না, একটা সবজি তো হয়, তো সাথে কয়েকটা কাঁকরোল দিয়ে দিলাম। এতে এখন জল দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা পাতিলটা ডেকে রেখে দেব। তো সব রান্না পুরোপুরি শেষ হয়ে আসলো। এখন দুপুরে রান্না বান্না শেষ।